সাল 1954। জাপানের টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রতিদিনের মতোই হাজার হাজার যাত্রী ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ সিকিউরিটি অফিসারদের চোখ আটকে গেল এক ভদ্রলোকের উপর। ইউরোপীয় চেহারার সেই মানুষটি চমৎকার ফ্রেঞ্চ এবং জাপানি ভাষায় কথা বলছিলেন। কিন্তু ঝামেলাটা বাঁধল যখন তিনি তার পাসপোর্টটি অফিসারদের হাতে দিলেন। পাসপোর্টে দেশের নাম লেখা টেরেট। অফিসাররা পৃথিবীর সব মানচিত্র খুঁজে দেখলেন, কিন্তু টেরেট নামের কোনো দেশের অস্তিত্ব এই পৃথিবীতে কখনো ছিলই না। অথচ সেই ব্যক্তির পাসপোর্টে বিশ্বের বিভিন্ন দেশের আসল ভিসা এবং সিল মারা ছিল। তাহলে কোথা থেকে এলেন এই ব্যক্তি? তিনি কি আমাদের চেনা পৃথিবীর বাইরের কেউ, নাকি তিনি ভুল করে ঢুকে পড়েছেন অন্য কোনো টাইমলাইনে? আজকের ভিডিওতে আমরা এমন এক রহস্যের মুখোমুখি হতে যাচ্ছি যা আপনার বাস্তবতার সংজ্ঞাটাই বদলে দেবে। অফিসাররা যখন তাকে বললেন যে টেরেট নামে কোনো দেশ নেই, তখন সেই ব্যক্তি উল্টো রেগে গেলেন। তিনি দাবি করলেন তার দেশ ইউরোপের ফ্রান্স এবং স্পেনের মাঝখানে অবস্থিত এবং এটি গত 1000 বছর ধরে টিকে আছে। পরিস্থিতি শান্ত করতে অফিসাররা তার সামনে পৃথিবীর একটি বড় মানচিত্র মেলে ধরলেন এবং বললেন, আপনার দেশটা এখানে কোথায় দেখান। সেই ব্যক্তি মানচিত্রের দিকে তাকিয়ে অবাক এবং আতঙ্কিত হয়ে গেলেন। তিনি ফ্রান্স ও স্পেনের মাঝখানের একটি ছোট দেশকে নির্দেশ করে বললেন, এই তো আমার দেশ। কিন্তু এখানে অ্যান্ডোরা কেন লেখা? টেরেট নামটি কোথায় গেল? তিনি বারবার বলছিলেন যে এটি কোনো রসিকতা নয়। তিনি একটি ব্যবসায়িক কাজে জাপানে এসেছেন এবং এর আগেও তিনি এই একই পাসপোর্টে কয়েকবার জাপানে এসেছেন। প্রমাণ হিসেবে তার পকেটে টেরেট দেশের মুদ্রা এবং সেখানকার ব্যাংকের চেক বইও পাওয়া যায়। রহস্য আরও ঘনীভূত হলো যখন জাপানি পুলিশ এর সত্যতা যাচাই করার চেষ্টা করল। সেই ব্যক্তি যে কোম্পানির সাথে মিটিং করার কথা বলেছিলেন, সেই কোম্পানি জানালো তারা এই নামের কোনো মানুষকে চেনেই না। এমনকি তিনি যে হোটেলে রুম বুক করেছিলেন, সেই হোটেলে কর্তৃপক্ষ তার বুকিংয়ের কোনো রেকর্ড খুঁজে পেল না। জাপানি পুলিশ তখন চরম বিভ্রান্তিতে পড়ে যায়। সত্যি মিথ্যা যাচাই করার জন্য তারা সেই ব্যক্তিকে একটি বহুতল হোটেলের 15 তলার একটি রুমে আটকে রাখে। 2 জন সশস্ত্র পুলিশ অফিসার মোতায়েন করা হয় যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। ঘরের একমাত্র জানালাটিতে কোনো ব্যালকনি ছিল না যেখান থেকে লাফ দেওয়া সম্ভব। পরদিন সকালে পুলিশ যখন রুমের দরজা খুলে, তখন পুরো ঘরের ভেতরের দৃশ্য দেখে তাদের হাত থেকে ফাইলপত্র নিচে পড়ে যায়। ঘরটি ছিল সম্পূর্ণ ফাঁকা। সেই রহস্যময় ব্যক্তি সেখানে ছিলেন না। শুধু তাই নয়, এয়ারপোর্টের লকারে রাখা তার আসল পাসপোর্ট, ড্রাইভ লাইসেন্স এবং সমস্ত নথিপত্রও একই সাথে গায়েব হয়ে গিয়েছিল। 15 তলার বন্ধ ঘর থেকে কড়া পাহারা ভেদ করে কিভাবে একজন মানুষ তার সমস্ত প্রমাণসহ বাতাসে মিলিয়ে গেলেন? এই ঘটনার পর কেটে গেছে বহু বছর, কিন্তু বিজ্ঞান বা আইন এর কোনো কিনারা করতে পারেনি। তবে এই ঘটনার পেছনে রয়েছে 3টি চমকপ্রদ থিওরি। 1 নম্বর থিওরি, প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স। আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন অনুযায়ী আমাদের মহাবিশ্বের পাশাপাশি ঠিক একই রকম আরেকটি মহাবিশ্ব চলছে। হতে পারে সেই সমান্তরাল পৃথিবীতে ফ্রান্স আর স্পেনের মাঝে অ্যান্ডোরা নয়, বরং টেরেট নামের দেশটি গড়ে উঠেছিল। কোনো এক অদ্ভুত ডাইমেনশনাল গ্লিচ বা মাত্রার ফাটলের কারণে সেই ব্যক্তি মুহূর্তের জন্য আমাদের পৃথিবীতে চলে এসেছিলেন, আর রাতে সেই ফাটলটি আবার ঠিক হয়ে যাওয়ায় তিনি তার নিজের মহাবিশ্বে ফিরে যান। 2 নম্বর থিওরি, টাইম ট্রাভেলার। অনেকে মনে করেন তিনি ছিলেন সুদূর ভবিষ্যৎ থেকে আসা একজন টাইম ট্রাভেলার। ভবিষ্যতে হয়তো অ্যান্ডোরা দেশের নাম বদলে টেরেট হবে,
তিনি ভুল করে অতীতে চলে এসেছিলেন এবং জাপানি পুলিশ যখন তাকে আটকে রাখে তখন তিনি তার টাইম মেশিন বা গ্যাজেট ব্যবহার করে নিজের সময়ে ফিরে যান। 3 নম্বর থিওরি, বাস্তববাদী ব্যাখ্যা। কিছু সমালোচকের মতে এটি হয়তো কোনো চতুর আন্তর্জাতিক স্পাই বা জালিয়াতির ঘটনা ছিল, যিনি কোনো বিশেষ রাসায়নিক বা কৌশলে সিকিউরিটিকে ফাঁকি দিয়ে পালিয়েছিলেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি যদি জালিয়াতই হবেন তবে মানচিত্রে নিজের দেশ খুঁজে না পেয়ে অতটা আতঙ্কিত হয়েছিলেন কেন? ক্যারেট দেশের সেই নাগরিক আজও ইতিহাসের পাতায় এক জলজান্ত রহস্য। তিনি কি আসলেই কোনো সমান্তরাল পৃথিবীর বাসিন্দা ছিলেন, নাকি আমাদের চেনা ইতিহাসের কোনো গোপন ফাটল? আপনার যুক্তি কি বলে? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অনন্ত রহস্য চ্যানেলের এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী পর্বে অদ্ভুত কোনো অজানাকে জানতে। ভালো থাকবেন। ধন্যবাদ।